হ্যালো ভাই। হ্যাঁ, কই তুমি? ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। কেন, কি হয়েছে? ভাই আমি জানি না আমি এখন কী করবো, আমি বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমি চলে আসো, আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। ভাই এখন আমি কি করব? কিভাবে হারাইলো? আমি জানি না ভাই, আমি সত্যিই জানি না, আমি জানি না। আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা আমার পাশের সিটে রেখে আমি কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না ভাই। যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই ভাই। তো এখন কি করবা? দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা। কি বলতেছেন ভাই? আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি, কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই। আমি আরেকটা ক্যামেরা এখন কিভাবে কিনবো? তো ভাই আমি এখন কি করবো বলো? ক্যামেরা ছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো না, আর কাজ না দিলে আমি তোমার টাকা দিব কেমনে? ভাই আমার কাজ লাগবে না ভাই, আমার টাকাও লাগবে না। আমি তো শুধু শহরে আসছি ফটোগ্রাফিটা শেখার জন্য। আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান। ভাই তুমি একবার বুঝো, আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখামো? আর আমার কি কোনো কাম কাজ নাই? রাস্তাঘাটে যারে বা মোড়ে ধরে ধরে ফটোগ্রাফি শিখামো? ভাই আপনি জানেন না আমি কত কিছু পার করে শহরে আসছি। আমার মা বাবা আর সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই। টাকাগুলোও যে কেমনে ম্যানেজ করছি, আমি শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি ভাই। আমার ট্রাস্টটা এভাবে ভেঙে দিয়েন না ভাই। আরে ভাই রাখো তো তোমার ট্রাস্ট, এইসব আজারে প্যাশন দিয়ে না কিচ্ছু হয় না। মাঠে নামতে হইলে টাকা নিয়ে নামতে হয়, আর তোমার মতো বলাবান কত আইলো আর গেলো। ভাই আরে যা তোরে ভাই, আমার টাইম ওয়েস্ট করিস না, যা। কি মনে করছস আমাকে শহরে আবি আর সবাই তার হেল্প করতে লেগে যাবে না? ঠেকা পড়ছে তো আমার, না? শোন, আমাকে শহরে যারা নতুন আহে না, ওগুলোকে আমি এমনিই খেলি। এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরানো। ক্যামেরাটা দিয়ে দে। ফাহিম ভাই, আপনারে আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম, কিন্তু আপনি ট্রাস্ট রাখার যোগ্য না।
হেই, এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব। চোখের সামনে এতগুলা রাস্তা, তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আছি। আর আগেই বলছিলাম, চিপায় পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে, ঐশী। অর্ণব, আমি ঠিকই জানতাম তুই আসবি, হুদাই কালকে রাগ দেখাইলি না। শুধু শুধু রাগ দেখাই নাই, কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো না। হইছে, চলে যাইতেছি আমি, সামনে অনেক স্ট্রাগল বাকি, কবে ফিরবো কোনো ঠিক নাই। যাওয়ার সময় তো একটু হাস। আচ্ছা, তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেওয়ার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোকে একদিন অনেক বড় একটা কিছু গিফট করব, কিন্তু কি কিনবো বুঝতেছিলাম না। সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে। নে এটা। তুই কি করতেছিস এগুলা? তোর আমার নিয়ে টেনশন করতে হবে না, আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি। আর আপাতত মিররলেস নিতেছি না, একটা ডিএসএলআর দিয়ে কাজ চালাই নিব। তারপরেও তুই প্লিজ রাখ এটা। তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব, কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যাইতেছি। দেখ, এটা তোর একটা ইমোশন, আর তোর ইমোশন আমি ভাঙতে পারি? ধর ধর, আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি, সবগুলো টাকা কিন্তু আমার, আমি কিন্তু এসে আবার ফেরত নিব। এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। নিজের খেয়াল রাখিস, ওইখানে তো কেউ নাই তোর। আমার নিয়ে তো টেনশন করিস না, ফাহিম ভাই অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন একটু হাস, এখন আসি আমি। আচ্ছা শোন, শহরে যাচ্ছিস, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না, কাউরে এত সহজে ট্রাস্ট করিস না। কার ট্রাস্ট কে ভাঙে, সত্য মিথ্যা কেই বা জানে। এই তো জীবন, এখানে কেউ জিতে আর কেউ হারে। দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝেই চাকু মারে।